হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজ দুপুরে বানিয়েছিলাম একটু করলার রেসিপি, একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে এই করলাগুলোকে নুন আর হলুদ জলে আমি ডুবিয়ে রেখেছি, আর বিচিগুলো সব ফেলে দিয়েছি। এটাকে কিছুক্ষণ আমি এরকম ডুবিয়ে রাখবো। তো একদম পাতলা পাতলা চিপসের মতন আর কি কেটেছি। তো এবার এগুলোকে একটু রিফাইন্ড অয়েলে আমি হালকা করে আর কি ভেজে নেব। আর এখানে কিছু আমি নুন হলুদ দিইনি। আর এখানে আমি যে পেঁয়াজ নিয়েছি অল্প করে কুচি করে এখানে দিব, আদা রসুনের সাথে পেস্ট করব, আর কিছুটা আমি কুচি কুচি করে ভেজে নেব। তো এটা পেস্টটা আমার রেডি হয়ে গেল, আদা রসুন আর পেঁয়াজ। আর এদিকে এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, মোটামুটি কাঁচা ইয়েটা আর কি থাকবে না। কাঁচা ভাবটা শেষ হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব, বেশি কড়া ভাজবো না। তো ব্যাস নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম। এই সরষের তেলটা গরম হতে দেব। গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি ভালো মতন ভেজে নেব, একটু কড়া কড়া করে ভেজে নেব। এই মোটামুটি আমার কড়া মতন ভাজা হয়ে গেছে আর কি। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি একটু শুকনো লঙ্কা, লাল লঙ্কা আর কি রঙটার জন্য। তো ভাজা হয়ে গেল। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ভালো মতো ঘাটাঘাটি করব। ভালো মতো ঘাটাঘাটি করে এটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে মশলাটা। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। সেগুলো আমার এখানে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, সরি। তো এটাকে আমি ভালো করে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে ভাজতে থাকবো, একদম লো হিটে এটা ভাজতে হবে। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব একটু টমেটো কেচাপ। আপনারা ইচ্ছা করলে এখানে টমেটো কুচিও দিতে পারেন, তা আমি আর সেটা করিনি। টমেটো কেচাপই এখানে দিয়ে দিয়েছি। তো অল্প পরিমাণ এখানে টমেটো কেচাপ দিয়ে তারপরে এটাকে আবার ভালো মতো কষবো। এই যে তেল ছেড়ে দিয়েছে, তো এই পর্যায়ে আমি এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, জাস্ট কালারের জন্য। তো এটাকে আমি আবার ভালো মতন কষাবো। মশলাটা বেশ ভালো করে রান্না হলে টেস্টটাও চলে আসবে, কারণ জিনিসটা তো তেতো, তাই। তো এর পর্যায়ে আমি এখানে অ্যাড করব হলো এই যে ভাজা যে করলাগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। তো এখানে এবার আমি করলাগুলো অ্যাড করে দিয়ে এখানে ভালো করে আবার মিশিয়ে নেব সব কিছু, যাতে করলার গায়ে মশলাগুলো লেগে যায়। এই মশলা লাগা অবধি ভালো করে আবার নাড়াঘাটা করতে হবে। তারপরেই আমি এখানে জল দিয়ে দিব সামান্য পরিমাণ। জলটা আমি এখানে দিয়েছি যাতে করলাগুলো ভালো করে অ্যাবজর্ব করে আর কি, মশলার যে সব কিছু টেস্টটা সেটা করলার ভেতরে ঢুকে যায়। সেইভাবে আমি এখানে জল দিয়ে এটাকে ফুটতে দেব। বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে এটা খেতে খারাপ লাগবে। বেশ মাখো মাখো করতে হবে, তাই অল্প পরিমাণেই জল দিয়েছি। তো মোটামুটি যে আমার হয়ে এসছে, ব্যাস মাখো মাখো হয়ে এসছে, তো আমার এটা রেডি। এবার এটা আমি সার্ভ করব। গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল একটা করলার কারি, বলতে পারা যায় কারি টাইপ আর কি। এই যে, তো তোমরা বলো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার রেসিপিটা। ওকে, টাটা।